আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে আমাকে একবার সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামবাসী ভাইরা, আমার পাড়া প্রতিবেশী গণেরা, আপনারা জালসার আশেপাশে যে সমস্ত ভাইজানেরা আছেন, আল্লাহর রাস্তে দেরি না করে সকলে আমাদের ইসালের সওয়াবের মাহফিলে চলে আসেন। বিশ্ব নবী দিবস প্রতি বৎসরের ন্যায় এবৎসরেও আমাদের সোনাখড়কি গ্রামে আল্লাহ পাকের মেহেরবানি বহু বছর ধরে হয়ে আসছে। গোটা পাড়ার মানুষের আনন্দের দিন, খুশির দিন, রাহমাতাল্লিল আলামিনের আগমনের দিন। এই রবিউল আউয়াল মাস আল্লাহ পাক এত বড় বরকতপূর্ণ মাস করেছেন। আরবি মাসের প্রথম মাস কিন্তু মুহররম মাস। মুহররম মাসের অনেক বড় ফজিলত, অনেক বড় মর্যাদা মুহররম মাসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যত কিছু মর্যাদা মার্তাবা আল্লাহ পাক যা কিছু করেছেন সব আমার নবী পাকের ওসিলাই করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। সেই রবিউল আউয়াল মাস আল্লাহর হাবিবের পয়দায়েশের মাস। তা বড় খুশির দিন যে বাবাজিরা দেরি না করে সকলে দুয়ার মধ্যে শামিল হয়ে যান। অল্প সময়ের মধ্যে দোয়া চাওয়া হবে। দেরি না করে সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला वला मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वला सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना नाते मुस्ताफा सुनकर नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है। नाते मुस्ताफा सुनकर नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है तो आशिकों की चेहरे से तो आशिकों की चेहरे से चांदनी निकलती है। नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ली कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। मुस्तफा की चौखट से मुस्तफा की चौखट से कायनात निकलती है। नाते मुस्तफा सुनकर रूह जब मचलती है।
नाते मुस्तफा सुनकर अल्लाहुम्मा सल्ले अला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মোহতারাম আমার দিন দরদি আমার ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইজানেরা আমার বাবাজিরা ছেলেরা বাচ্চারা জওয়ান যুবকেরা পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা আলেম হাফেজ কারি ওলামায়ে কেরাম বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা আজকের সভা আমাদের সোনাখড়কি গ্রামে বিশ্ব নবী দিবস কমিটি সাহেবান দাতা গণেরা আল্লাহ পাক জল্লে জালালুহু জল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের সোনাখড়কি গ্রামে বিশ্ব নবী দিবসের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন। বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ইশার নামাজের পর থেকে আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেবগণেরা
তার সঙ্গে আমাদের সোনাখুলকি গ্রামের মসজিদের ইমাম সাহেব। এতক্ষণ পর্যন্ত আমাদের সভার কাজ, জলসার কাজ আল্লাহ পাকের মেহেরবানি আরম্ভ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের খাদেম, ফুরফুরা শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ওয়া তরিকাত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মোহাম্মদ আবু তাহের সিদ্দিকী আল্লাহ পাক ভাইদের খেদমাতে এনে হাজির করেছেন। আল্লাহ পাক আমার আশা, আমার বলা, আপনাদের বসা, আপনাদের শোনা, আল্লাহ যেন আমাদের সকলকে দয়া করে, রহমত করে, মেহেরবানি করে নবী পাকের কদম মোবারকের ওসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার, নূরের নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যে জায়গায় আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, কোরআন হাদিসের কথা, আল্লাহ তাআলার শরীয়তের কথা, দ্বীন ইসলামের কথা, আমার আল্লাহ পাক ওই জায়গাটাকে জান্নাতের বাগান করে দেয়। হুজুর পাক বলছেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে ডান পা বের করলো, তওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহর দ্বীনের মজলিসে, আল্লাহ পাকের কাছে তওবার মজলিসে আসার জন্য বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের রব, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আমাদের আল্লাহ, তিনি আপনার আমার প্রতি এত খুশি হয়ে যান, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। গুনাহ ছাড়া মানুষ নাই। এখনই নেকি করছি, এখনই গুনাহ করছি, মুহূর্তে মুহূর্তে, সেকেন্ডে সেকেন্ডে। ভাইজান, নবী পাকের কদমের ওসিলায় আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত সাগীরাগুলো মাফ করে দেন বাড়ি থেকে বেরোবার সঙ্গে সঙ্গে। তাহলে বলেন, বাড়িতে এসে মজলিসে বসে গিয়ে তাহলে আল্লাহ পাক আমাদের আরো কত নেয়ামতের হকদার করে দেন। আর এখানে বসে আলেম ওলামাদের আলোচনাগুলো কানের মধ্যে রেখে যদি আমরা ঠিক মতো চলাফেরা করি, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত মর্যাদার হকদার করে দেন। এ দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, এ দুনিয়া আমাদের চিরদিনের জায়গা নয়, কামাবার জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করে তাম পৃথিবীর বুকে যুগে 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 1,24,000 ইত্তেলাব 2,24,000 নবী আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন। এই পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করলেন।
সমস্ত মালায়েকা ফেরেশতাকে আল্লাহ পাক বলেছিলেন, আয় আমার ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আদমকে খলিফা করে বানাতে চাই। আদমকে সবাই শ্রেষ্ঠ করে, মানব জাতিকে সবচাইতে শ্রেষ্ঠ করে আমি আল্লাহ পাঠাতে চাই। সমস্ত ফেরেশতারা আল্লাহ পাককে বলেছিলেন, রব্বে আল্লাহ, আপনার ইবাদতের জন্য তো আমরা যথেষ্ট। না খাওয়া, না দাওয়া, না ঘুম, আমাদের ঘুম নাই, আমাদের খাওয়া নাই, আমাদের কিছুই নাই, আমাদের একটাই খালি কাজ, আল্লাহ আপনার তাসবিহ করা। আল্লাহ, আমরা তো আপনার ইবাদত করছি। কথা বুঝেছেন না? আল্লাহ পাক কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি কেন তৈরি করছি, আমি কিসের জন্য এই পৃথিবীর বুকে মানুষকে কেন পাঠাতে চাইছি, তোমরা তা জানো না। এই না বলে সর্বপ্রথম আপনার আমার আদি পিতা, মানব জাতির পিতা, সর্বপ্রথম আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন মানুষ হিসাবে। তিনি ছিলেন নবী। দুনিয়ায় সর্বপ্রথম নবী হযরতে আদম আলাইহিস সালাম। এরপরে একটা 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 একটা, দুটো, পাঁচটা, সাতটা, দশটা, এক একটার সময় এমনও হয়েছে 10 জনা, 12 জনা, 15 জনা করে নবী আল্লাহ এক একটা সময় পাঠিয়েছে। সোনাফুলটির একটা নবী, কাঠুরিয়ায় একটা নবী, বড়বড়িয়ায় একটা নবী, হ্যাঁ, হরপাড়ায় একটা নবী, আকরামপুরে একটা নবী, এইসব এলাকায় এলাকায় একটা একটা এক একটা সময়ে 10টা 20টা করে নবী আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। কিন্তু আমাদের নবী পাক যখন আসেন, দয়ার নবী যখন আসেন, তাম পৃথিবীতে আর কোন নবী ছিল না, একমাত্র তাম পৃথিবীর নবী, তাম বিশ্বের নবী আল্লাহ তাআলা আমাদের নবীকে করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর, যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম নবীগণেরা আল্লাহ তাআলার কাছে পাগলের মতো কেঁদেছিলেন। নবীরা কেঁদে 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 চোখের পানিতে গোটা চেহারাটা ভিজে গেছে। আল্লাহ পাক, আপনি আমাদের নবী করলেন কেন? আল্লাহ পাক, আপনি আমাদের নবী করলেন কেন? আল্লাহ, আপনি যদি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করতেন, আল্লাহ আমাদের জীবনটা ধন্য হতো। আল্লাহ পাক আমাদের নবী করলেন কেন? আখিরি জামানার নবীর উম্মত করলেন না, আমাদের জীবনটা ধন্য। নবীরা আল্লাহ পাকের কাছে আমার নবীর উম্মত হওয়ার জন্য দোয়া চেয়েছেন, আর আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। রাসূল পাক বলেছিলেন, আয় আমার উম্মত উম্মতি গণেরা, আয় আমার উম্মত উম্মতি গণেরা, তোমরা এমন কিছু কাজ করবে না, তোমরা এমন কিছু কাজ করো না যে কাজের দ্বারায় কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে তোমাদের কাজকর্মের জন্য আমি রাসূলুল্লাহ আমার মাথাটা যেন আল্লাহর কাছে লজ্জিত না হয়ে যায়, শর্মিন্দা না হয়ে যায়। ভাইরাম, একটুখানি চিন্তা ভাবনা,
একটুখানি চিন্তা ভাবনা করে নেওয়া। কোন নবীর উম্মত? নবীর দিকের সরদার, পয়গম্বর দিকের সরদার, तमाम নবীদের ইমাম। দুনিয়ার জমিনে যত নবী এসেছিলেন প্রত্যেকটা নবীদের ইমাম আল্লাহ তাআলা আমার নবীকে করেছেন। দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমাদের এই ভারতের বুকে যিনি আল্লাহর রসুলের হাদিস সর্বপ্রথম এনেছিলেন, রসুল পাকের হাদিস মুবারক, আল্লাহর রসুলের হাদিস এই ভারতের বুকে যিনি সর্বপ্রথম এনেছিলেন, যিনার নাম হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন, যে জায়গাটায় আমার হুজুর পাককে দাফন করা হয়েছে, যে জায়গায় আল্লাহর রসুলের কবর মুবারক, যে জায়গাটায় কবরটা আমার হুজুরের কবর, যেখানে হুজুরকে দাফন করা হয়েছে, ওই জায়গার মাটিটা যেখানকার মাটিটা রাসূলুল্লাহ শরীরে থেকে আছে, হুজুর পাকের দেহ মুবারকে থেকে আছে। আপনাদের গ্রামে কেউ ইন্তেকাল করলো, কবরটা করে লাশটা নিয়ে কবরটায় শুইয়ে দেওয়া হলো মাটিতে। যে মাটিটা চেহারায় থেকে আছে, হুজুরের গায়ে যে মাটিটা থেকে আছে মদিনার রওজায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, ওই মাটিটা আমার আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাকের আরশ পাকের চাইতে অনেক অনেক বেশি মূল্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হুজুর পাকের কবর মুবারকের মাটিটা আল্লাহর আরশের চেয়ে মূল্য বেশি। জি না, ধন্য হয়েছি মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। ধন্য হয়েছি মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। রাসূলকে পাওয়ার জন্য সকলে কতটা খুশি হয়ে গেছে। আসমান জমিন গাছপালা পশু পাখি জীব জন্তু সবাই খুশিতে বাগে বাগে। আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনা চলেরা সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আপনাকে তামাম আলামের জন্য, তামাম বিশ্বের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য আপনাকে দয়া স্বরূপ রহমত স্বরূপ করে পাঠিয়েছি। আমার নবী সারা ৬৩ বছর একটা দিন প্রমাণ নেই যে হুজুর কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করেছে। হুজুরের সামনে মানুষ কত বড় বড় বিয়াদবি করেছে, কত খারাপ খারাপ কথা বলেছে, তারাই যখন হুজুরের সামনে এসে পড়ে গিয়েছে, আমার রাসূলের তরফ থেকে তারা এমন ব্যবহার পেয়েছে যে তারা হুজুর পাকের হাতটা ধরে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সৃষ্টি জগৎ যার উপরে কেউ ছিল না, আল্লাহ পাক যিনাকে সর্বদিক দিয়ে তিনার মনোনীত করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাকের পছন্দ মতো করে আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছিলেন।
ভাইজান কি নিয়ামত! আমরা রাসূলকে পেয়ে খুশি, সবাই খুশিতে বাগে। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনা কলকির সোনার মালিকেরা, 1 তারিখে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের কলেজার টুকরি, যার নাম হলো ফাতেমা। ও সোনা চাঁদেরা, ফাতেমাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা দিয়েছেন, মার্তাবা দিয়েছেন। আর 8টা জান্নাতের চাবি যার হাতে থাকবে, আল্লাহ তাআলা জিনাকে জান্নাতের রানী করেছেন, যার নাম হলো ফাতেমা। ও সোনা চাঁদেরা, কখনো কখনো আমার নবী পাক হযরত ফাতেমাকে দেখে আমার রাসূলুল্লাহ দাঁড়িয়ে যেতেন। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতেমা তো আপনার বেটি, ফাতেমা তো আপনার মেয়ে, ফাতেমাকে দেখে আপনি দাঁড়িয়ে যান কেন? আল্লাহর নবী বলেছিলেন, ও সাহাবাগণেরা, আমার ফাতেমাকে আমার বেটি বলে ছোট মনে করো না, কেননা ফাতেমাকে আল্লাহ তাআলা জান্নাতের রানী করেছে। আমি রাসূলুল্লাহ জান্নাতের রানীর সম্মানে আমি রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে যাই। সেই ফাতেমা একদিন আম্মাজান আয়েশাকে বলছে, আম্মাজান, আম্মাজান, কি হয়েছে মা? বেটি ফাতেমা, এদিকে আম্মা আয়েশা। আম্মাজান, আপনার চাইতে কিন্তু আমার সম্মানটা অনেক বেশি। ইনি মা, উনি বেটি। নবী হচ্ছেন আমাদের সমস্ত ইজ্জতের মূল। যে নবীর জন্য দেওয়ানা, নবীর জন্য আশিক, আশিক রাসূল। আমাদের সমস্ত সম্মান রাসূলের ওসিলা, নবীদের নবুয়তের ওসিলা, পয়গম্বরদের দোয়ার ওসিলা, শহীদদের শাহাদাতের বিলায়াত, সব আমার নবী পাকের কদমের ওসিলা, নবী পাকের কদমের ওসিলা। কি হয়েছে মা? আপনি একজন সাহাবার বেটি, আপনি সাহাবার বেটি, আবু বকরের বেটি, আর আমি নবী মুহাম্মদের। আপনার চাইতে আমার সম্মানটা অনেকটা বড়। উনি মা, তিনি ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা ফাতেমা বলেছিলেন, আপনি তো আবু বকরের বেটি। আবু বকর আমার আব্বা জানের সাহাবা, আপনি একজন সাহাবার বেটি, আর আমি হলাম রাসূলুল্লাহর বেটি। আপনার চাইতে আমার সম্মানটা বেশি। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় বলেছিলেন, ও মা ফাতিমা, নিঃসন্দেহে তোমার সম্মানটা বেশি মা, তোমার ইজ্জতটা অনেকটা বড়, তোমার সম্মানটা আল্লাহ তাআলা অনেক বড় করেছে মা। তবে তোমাকে আমি একটা কথা বলতে চাই, তোমাকে আমি একটা কথা জানিয়ে দিতে চাই। ও সোনারা, ইনি বলেন আম্মা হযরত আয়েশা, আমার নবী পাকের
যত আহলিয়া ছিল বাবা, যত স্ত্রী ছিলেন, সবচাইতে বুদ্ধিমতী, সবচাইতে জ্ঞানী বেশি দুনিয়ার জমিনে তামাম সাহাবাগণ পর্যন্ত সমস্ত হাদিস গুলোকে আম্মা জান আয়েশার কাছ থেকে জেনে নিতেন। আম্মা আয়েশা, ও সোনারা, ইসলাম জগতে আমার নবী পাকের যত আহলিয়া আছে সবচাইতে বেশি হাদিস আম্মা জান হযরত আয়েশা ইরশাদ করেছে। আম্মা আয়েশা বিরাট জ্ঞানী মেয়ে, উত্তরটা তো দেবে সেই রকম ভাবে, উত্তরটা তো সেরকম দেবে। ঠিক বলেছ ফাতেমা, তোমার ইজ্জতটা অনেক বড়, অনেক সম্মান, তোমার উপরে কারো সম্মান হতে পারে না। আম্মা, আপনার চেয়েও আমার সম্মান বেশি। কেন? আমি নবী, আপনি সাহাবা। ভাইরা আমার, দোস্ত আমার, আম্মা আয়েশা একমাত্র কুমারী মেয়ে ছেলে যিনি আমার রাসূল পাকের আহলিয়া, রাসূল পাকের স্ত্রী, যত স্ত্রী ছিলেন সবচাইতে কুমারী মেয়ে ছেলে আম্মা আয়েশাকে করেছেন। বাকি সমস্ত স্ত্রী, আল্লাহ নবীর বাকি যত বিবি ছিল প্রত্যেকটা বিবির অন্য অন্য জায়গায় একবার একবার শাদী হয়েছে। না না, আম্মা আয়েশাকে আল্লাহ তাআলা পবিত্র করেছিলেন। শুধু তাই নয়, আম্মা আয়েশাকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন। শুধু তাই নয়, আম্মা আয়েশার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফটা নাযিল হয়েছে। আরো জোরে বলে, আরো জোরে বলে। কোরআন শরীফ আয়াত এসেছে আম্মা আয়েশার জন্য। আম্মা আয়েশার জন্য কোরআন শরীফের আয়াত এসেছে। কথা বুঝেছেন? ইহুদি দলেরা, বেঈমানের দলেরা রাসূল যখন ইসলাম প্রচার করতে লাগলেন, আম্মা আয়েশা সম্পর্কে একটা বাজে একটা কথা, আম্মা আয়েশার একটা বাজে ইলজাম সেই সময়কালের বেঈমান মুশরিকরা নাউযুবিল্লাহ আম্মা আয়েশা সম্পর্কে একটা খারাপ কথা বলেছে। নাউযুবিল্লাহ, অল্প বয়সে নিয়ে মুহাম্মাদের বয়স হয়ে গেছে, আয়েশা কম বয়স। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কথা বুঝেছেন না? এই ইলজামটা যখন কাফেররা আম্মা জানের উপরে চাপালেন, রাসূল পাক কথা বন্ধ করে দিয়েছিলেন আম্মা আয়েশার সঙ্গে, যে বহুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহ তাআলা আমার রাসূল পাককে জানিয়েছিলেন, হে নবী মুহাম্মদ, আয় আমার রাসূল, আমি আল্লাহ পাক ঘোষণা করছি আয়েশা হচ্ছে পবিত্র মেয়ে ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহর কোরআন এসেছে, সেই আয়েশা এত সহজে ছেড়ে দেবে? এটি তুমি ঠিকই বলেছ। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই সময় বলেছিলেন, মা, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার আব্বা জান দয়ার নবীর জবান মুবারক থেকে আমি শুনেছি, আল্লাহর নবীর জবান মুবারক থেকে আমি আয়েশা নিজে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবারা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার সাহাবারা
যখন জান্নাতের ভিতরে যাবে আর সাহাবাদের স্ত্রীগণ সাহাবাদের বিবিগণ ওই সাহাবাদের হাত দুটোকে ধরে জান্নাতের মধ্যে যাবে। সাহাবা যখন জান্নাতে যাবে সাথে তিনাদের বিবিগুণও যাবে, হাতে হাত ধরে স্বামী স্ত্রী একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। ও ফাতিমা, ও ফাতেমা, তুমি যখন জান্নাতে যাবে তোমার হাতটা আলীর হাতে হাত থাকবে। তুমি যখন জান্নাতে যাবে তোমার হাতটা হযরতে আলীর হাত ধরে তুমি জান্নাতে যাবে। আর আমার নবী যখন জান্নাতে যাবে আমি আয়েশা আমার হাতটা রাসূলুল্লাহর হাতে থাকবে। তোমার সম্মান ঠিকই বলেছো, কিন্তু রাসূল যখন জান্নাতে যাবে রাসূলুল্লাহর হাতে তোমার হাত থাকবে না, তোমার হাত আলীর হাতে থাকবে আর আমার হাত রাসূলুল্লাহর হাতে থাকবে। নবীকে দিয়ে সকলের খুশি, সৃষ্টি জগতের খুশি। আল্লাহ পাক জীবনে জিন্দেগিতে একবার অন্তত সেই রাসূল পাকের চাঁদ মুক্তা আল্লাহ আমাদের দিদার নসিব করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, ও আমার সোনার মানিকেরা, নবী পাকের সম্মান, নবী পাকের তাজিম তামাম দুনিয়ায় যত নদ নদী আছে, সাগর মহাসাগর, কালি যদি তৈরি করা হয়, গাছপালা কলম তৈরি করা হয়, পাহাড় পর্বতের উপরে যদি লেখা আরম্ভ হয়, আমার নবী পাকের প্রশংসা, নবী পাকের তারিফ করে শেষ করা যাবে না। কেননা আল্লাহ তাআলা আমার নবীকে তামাম আলামের জন্য সবচাইতে শ্রেষ্ঠ করেছেন। কি ক্ষমতা আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক আমাদের মওতের সময়, ইন্তেকালের সময় সেই মহানবী হুজুরের কলেমা শরীফ পড়তে পড়তে আল্লাহ যেন আমাদের সকলের মওত দেন। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহ। বাবাজি, এর চাইতে বড় নিয়ামত নেই, এর চেয়ে বড় নিয়ামত নেই। ভাইজান, রাসূল পাককে নিয়ে তিনারা মজা নিয়েছে, তিনারা খুশি হয়েছে। রাসূল পাককে নিয়ে তারা দুনিয়া আখেরাত গুছিয়ে নিয়েছেন। যে আমরাও জীবনে জিন্দেগিতে যতদিন হায়াতে থাকবে রাসূল পাকের ভালোবাসা, রাসূল পাকের মহাব্বত, রাসূল পাকের সুন্নাত, রাসূলের প্রতি দরুদ, রাসূল পাক আমাদের যেগুলো আদেশ দিয়ে গেছেন, রাসূল পাক আমাদের জন্য যেগুলো নিষেধ করেছেন, না একটু বেঁচে চলা, একটু সাবধান হয়ে যাওয়া। কথা বুঝেছেন না? সামনে একরকম, পিছনে একরকম, ঠোঁটে আল্লাহ, কালবে আল্লাহ নাই, এটা যেন না হয়। আল্লাহ আল্লাহ বলছে কিন্তু ওর ঠোঁটটা বলছে, ওর কালকে আল্লাহ বলছে, ওর অন্তরটাকে আল্লাহ বলছে, ওর ঠোঁটেও দেখাচ্ছে আল্লাহকে প্রচুর ভয় করে, কিন্তু ওর ভিতরটাকে আল্লাহকে ভয় করছে। একটু সাইডে দেখলে বোঝা যায় কি জিনিসটা করতে চাইছে, কি জিনিসটা হচ্ছে। মেরে লেওয়া, লুটে লেওয়া, জুলুম, অত্যাচার। কেন রে বাবা? এই তো দেখলাম ফেরেস্তার মতো মসজিদ থেকে নামলে, অথচ একটু সাইড হতেই আর একটা আলাদা রূপ দেখা যাচ্ছে। না, সামনেটা ভিতরটা এক হয়ে যাওয়া, আল্লাহ ওইটা তৌফিক দেন। বলুন আমিন। হ্যাঁ, ওটাই হচ্ছে নফসে মুতমাইন্না, যার সামনে এবং পিছনে এক হয়ে যায়, এক হয়ে যায়। জি হ্যাঁ, নফসে মুতমাইন্না, ওই নফস আল্লাহ তাআলার জান্নাতের অধিকারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা করিকে সোনার চাঁদেরা, কথা বুঝেছেন না? ভাইরা আমার, দোস্ত আমার,
ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাককে নিয়ে সবাইয়ের মর্যাদা, রাসূল পাককে নিয়ে সবাইয়ের মর্যাদা তারা জেনে নিয়েছে। আল্লাহ নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী যখন মেরাজ শরীফে গেলেন, আল্লাহ তাআলার দিদারে গেলেন, আর যেতে 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 পথের মধ্যে দেখতে পাওয়া গেল হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের কাছে যাবেন। আল্লাহ পাকের কাছে গিয়ে আমি জিবরাইলের জন্য একটুখানি দোয়া চাইবেন, একটু আমার জন্য দোয়া চাইবেন। আল্লাহ নবী বলেছিলেন, ও হযরতে জিবরাইল, তুমি কি দোয়া চাও? আল্লাহ পাকের কাছে কোন দোয়াটা চাও? হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন। কাল কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান, ফুলসিরাতের রাস্তা চুলের চাইতে সরু, হীরার চাইতে ধার। আপনার উম্মত উম্মতিরা তারা ওই রাস্তাতে পার হতে পারবে না, পার হতে পারবে না। আপনি আমার জন্য আল্লাহ তাআলার কাছে একটু দোয়া চেয়ে নেবেন, কেননা আমার ৭০,০০০ ডানা আছে, আমার ৭০,০০০ ডানা আছে। এই ডানাগুলোকে নিয়ে ফুলসিরাতের রাস্তার উপরে আমার ডানাগুলোকে বিছিয়ে দেব, আর আপনার উম্মত উম্মতিরা আমার ডানার উপরে পা দিয়ে তারা আল্লাহ তাআলার জান্নাতি হয়ে যাবে। নবীর জন্য আমাদের সম্মান, রাসূলের জন্য আমাদের সম্মান। বাবাজিরা, সেই নবীর প্রতি ঈমান আকীদা যে কোচি একটু আগিয়া দিয়ে বসতে হবে। বাবা গ্রামবাসী ভাইয়েরা মাশাআল্লাহ আল্লাহ কায়েম রাখেন, একটু আগিয়ে আসেন। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোচিরা দাঁড়িয়ে আছেন, যারা ভিতরে চলে আসেন, জায়গায় জায়গায় ফাঁকা আছে, চেপে চেপে বসেন, চেপে চেপে বসেন। বাবাজিরা চেপে চেপে বসেন গো। হ্যাঁ, জান্নাতের বাগান যে 12 রবিউল আউয়াল শরীফ মাস, রবিউল আউয়াল মাস, যে আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে, তারা আশিকে রাসূল যারা নবী দিবস পালন করে, তারা জি আশিকে রাসূল, রাসূল পাকের মহব্বত, রাসূল পাকের ভালোবাসা। ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, আমার আল্লাহ পাক বলতে লাগলেন আমার নবী পাক সম্পর্কে, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে আপনি বলে দেন, পৃথিবীর মানুষকে আপনি শুনিয়ে দেন,
তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই, তারা যেন আপনার অনুসরণ করে, তারা যেন আপনার অনুকরণ করে। কেননা আপনার অনুকরণ করা মানে স্বয়ং আমি আল্লাহ আমার অনুসরণ করা। মদিনার জমিনে আমার হুজুর পাক হায়াতুন নবী, আমার রাসূল হায়াতুন নবী। চোখের আড়াল আমরা দেখতে পাই না, কিন্তু আমার রাসূল আমাদেরকে দেখতে পান। আবার এমনও মানুষ আছে যারা রাসূল পাককেও দেখতে পান। হায়াতুন নবী। আপনার আমার পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর কলকাতার জমিনে শুয়ে আছেন হযরতে সুফি ফাতে আলী ওয়াইসি। রাসূলের নোমা যখন ইচ্ছা করতেন তখনই আল্লাহর রাসূলকে দেখতে পেতেন। যদি বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে এগুলো হয়েছে? কিসের মাধ্যমে? আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তেলাওয়াত, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আহকাম, আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের আদেশ, আল্লাহ পাকের নিষেধ না। এটাই তো আমাদের পরিষ্কার করার জায়গা। নিজেকে অনেক সচেতন করেন, নিজেকে অনেক সাবধান করে নেন। কি দরকার, কি কাজ আছে, কি লাভ আছে? চিরকাল থাকবেন না চিরকাল কেউ আছে, না চিরকাল থাকবে? কেউ থাকবে না। রয়ে যাবে আপনার জীবনের কর্ম এমন একটা জায়গায় যে সে জায়গায় আর কেউ নেই, আর কেউ নেই। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আল্লাহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন, সফিউল মুজনাবিন, সাইয়্যিদুল মুরসালিন, মসজিদে নববী শরীফে আমার দয়ার নবী তশরীফ রেখেছেন। বাবা সাহাবায়ে কেরামেরা আমার নবী পাকের চেহারা মোবারকের দিকে আর চাতক পাখির মতো তাকিয়ে আছে। কেননা নবী পাকের জবান দিয়ে কোন কথাটা বেরিয়ে আসে, ওই কথাটা শোনার জন্য, ওই কথাটাকে শুনবার জন্য আল্লাহ নবী চেহারা মোবারকের দিকে তাকিয়ে আসেন। বাবাজিরা, এমন সময় দেখতে পাওয়া যায় মদিনার জমিনে একজন মেয়ে ছেলে আল্লাহ নবী চেহারা মোবারকটা দূর থেকে কাছে নয়, দূর থেকে তাকিয়ে তাকিয়ে অধর নয়নে কেঁদে যারে যার হয়ে যান আল্লাহর নবীর চেহারাটা দেখে। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনাকে কিছু আর না বলে আস্তে আস্তে ফিরে গিয়ে সোজা বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে কেঁদে যারে যার হয়ে যায়। হায় রে হায়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাকের পরে জিনার স্থান, আল্লাহ পাকের পরে জিনার স্থান, তিনার অবস্থাটা দেখে হায় রে আমার দয়ার নবী কি কষ্টের সঙ্গে দয়ার নবী আমার আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন। আল্লাহ পাকের দুনিয়াটা কিভাবে তিনি চলাফেরা করেন, বাড়িতে গিয়ে নিজে মেহনত করে আমার দয়ার নবীর জন্য, রাসূলুল্লাহর গায়ে পড়ার জন্য সাহাবী মেয়ে ছেলে একটা সুন্দর করে একটা চাদর বানিয়ে নেন। চাদর নজরানা হুজুর পাককে হাদিয়া। রাসূলের জন্য সাদকা চলে না। আর রাসূল পাক ইন্তেকালের পর রাসূল পাকের যে সমস্ত সম্পত্তি থাকে সেই সম্পত্তি কোনো আওলাদরা পাবে না।
গরিব এতিম এসি জিহাদ তাদের জন্য যা নিজে হাতে রাহমাত লিল আলামিনের জন্য একটা চাদর বানিয়েছে, মেহনত করে, পরিশ্রম করে, কষ্ট করে। সেই সময় তো অনেক কষ্টের সময় গেছে করছি। হক হালাল আল্লাহ যেন খাওয়ার তৌফিক দেন। যে পজিশন তৈরি হচ্ছে, যে জিনিস আপনাকে আমাকে তৈরি করছে, আপনি হারাম না খেলেও হারাম খাইয়ে দেওয়া হবে। আপনি হারাম না খেলেও পরিকল্পনা করে হারাম খাইয়ে দেওয়া হবে। কত রকমের সব ফান্ড বেরোচ্ছে, কত রকমের সব ভাঁড় বেরোচ্ছে। ভাঁড় বেরিয়েছে, ভাঁড় ভাঁড় বোঝেন না, ভান্ডার করে আল্লাহ মাফ করেন। কি হচ্ছে বুঝতে পারছি না। ডাল চাল আলু কেরাসিন সব একসঙ্গে দিয়ে দিয়েছে, খিচড়া হচ্ছে, তাতে কেরাসিন তেলও ঢেলে দিয়েছে। চাল দিয়েছে, আলু দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, গোশ দিয়েছে, সব ভালো মন্দ দিয়েছে, দুপুরটা কেরাসিনও দিয়েছে। আর খাওয়া যাবে কচি? আর খাওয়া যাবে? নাম মিটিয়ে ছেড়ে দিয়েছে। আল্লাহ মাফ করেন। সাবধান সাবধান করছি। জবান পাক সব পাক, জবান পাক সব পাক। খুব বুঝে খেতে হবে, খুব বুঝে খেতে হবে। আপনাদের এই এলাকায় আমি একটা মিলাদ করতে এসেছিলাম কিছুদিন আগে, একটা জায়গায়, নাম বলবো না, বললে আপনারা চিনতে পেরে যাবেন, বললে আপনারা জানতে পেরে যাবেন। মাইকের আওয়াজটা হয়তো অত দূরে যাচ্ছে। হ্যাঁ, ওই খেয়ে ফেলেছিলাম। এবার বাড়িতে গিয়ে নামাজ পড়ে তসবিহ তেলাওয়াত যা আল্লাহ পাক দু একটুখানি করায়, বসে বসে না করার মতোই সময় করে কিছুই করতে পারছি। আমাদের চাইতে আপনারা অনেক বেশি কামের হয়ে গেছে। আপনারা সময় পেচ্ছেন, আমরা গোটা সময় সবসময় তো মেহমান নিয়েই ব্যস্ত। এটা সেটা হাবি জাবি নানান রকম পাগলের হালে জীবন কাটছে। জীবনটা কাটছে পাগলের মতো। কোনো স্থির আছে না। একটু বসে তসবিহ 19 ফল, চোখের সামনে বড় বড় সব দেবীর ছবি। না কি হলো, চোখ বুঝতে গেলে 19 ফল ভেজাল ভেজাল ঢুকিয়ে দিয়েছে। তারপর থেকে নিয়ম পাল্টে দিয়েছি করছি, নিয়মটা পুরো পাল্টে দিয়েছি। আর ওইভাবে চলবে না, ফিরতে হবে। জওয়ানি বয়স, অল্প বয়স, টুকটাক হয়ে যায়। এবার আর নয় বাবা, ঝেড়ে মুছে পরিষ্কার করো, ঝেড়ে মুছে পরিষ্কার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সতর্ক থাকবেন। আব্বাজান ছোট হুজুরকেরা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে। ভাই বিরাদার বন্ধু সবে, কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে। ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। একা এসেছেন, একাই চলে যাবে। দেখার টাইম নেই, দেখবার টাইম নেই। কইছি সোনার চাঁদ, আল্লাহর কসম দিয়ে বলেছি, যে শরীর কমজোর হয়ে গেছে কচি, সব যে কাজ গুছিয়ে রাখে, যে মেরেছে না, একটা একটা করে মেরেছে, বুস্টার ডোজ নানান রকম, 3টে 4টে করে দিয়ে দিল। সব হাঁটুতে, ঘাড়েতে, কোমরে, বলে হুজুর খালি ব্যথা। কি যে কয়জন মেরেছে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। কখন যে কোন টাইমে ঠিক করে চলে যাবে। বাবা কাজের কাজ করেন, ঈমান মজবুত করেন, আমল করেন, ইবাদত করেন, কাজ কারবার হালাল করেন। হালাল ব্যবসা, হালাল কাজ, অল্প হোক হালাল হোক, অল্প হোক হালাল হোক। যাক সোনার মানিক, আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের শানে যেটা বলতে চাই, চাদর তৈরি করে হুজুর পাককে
হাদিয়া শুরু সেই জায়গায় দাঁড়িয়ে কি ব্যাপার দেখো তো, মেয়েটা কেন দাঁড়িয়ে আছে? হুজুর আপনার যদি চান হাদিয়া। নবী আমার চাদরটা নিয়ে খুশি হয়ে গেলেন। আমার নবী পাক এত আনন্দ পেয়ে গেলেন, ওই চাদর মুবারকটা নিয়ে আমার রাসূল পাক হুজরা মুবারকের মধ্যে গেলেন। ও সোনা চাঁদেরা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আল্লাহ নবী ওই চাদরটা দিয়েছিলেন। আয়েশা দেখো দেখো, আমার একজন মুহাব্বতের উম্মতি মেয়ে ছেলে ওই চাদরটা আমার জন্য বানিয়েছে। আম্মা জান আয়েশা চাদরটাকে নিজে হাতে নিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারকের মধ্যে চাদরটা রাসূলুল্লাহর গায়ে পরিয়ে দিলেন। আল্লাহ নবী চাদরটা গায়ে দিয়ে আর মসজিদে নববী শরীফে বারান্দার মধ্যে বসে বসে দয়ার নবী সাহাবাদের সঙ্গে আলাপ আলোচনা করছেন, কথাবার্তা বলছেন। ও শোনা চাঁদেরা, এমন সময় দেখতে পাওয়া গেল ওই সাহাবাদের মধ্যে একজন সাহাবা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার গায়ে যে চাদর মুবারকটা আছে ওই চাদরটা আমাকে দিতে হবে হুজুর। ওই চাদরটা হুজুর আপনি আমাকে দান করুন। হুজুরের চাদরটা আমাকে দেবেন। হুজুর পাক ঘরে গেলেন, চাদরটাকে আম্মা আয়েশাকে দিয়ে একসঙ্গে দুজনে ভাঁজ করে চাদরটা বাইরে এসে, বাবা কে গা কে বললে গো? সাহাবা হুজুররা, যে দয়ার নবী হুজুরের গায়ে সুন্দর কাপড়টা তোমার সহ্য হলো না, তুমি চেয়ে নিলে, কিন্তু কিছু বলার নেই। ওখানে স্বয়ং রাসূল হাজির আছে, বিয়াদি হয়ে যাবে, একটা কথা বলা যাবে। এলাম সাহাবা হুজুর চাদরটা নিলেন। ও ভাইজানেরা, ওই চাদরটা নিয়ে সাহাবা হুজুর বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে ঘরের মধ্যে নিজের আহালিয়া নিজের স্ত্রীকে ডাকলেন, ও বিবি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই চাদরটা আমার রাসূলুল্লাহর চাদর। এই চাদরটা আল্লাহ নবী গায়ে দিয়েছেন, এই চাদরটা রাসূলুল্লাহর গায়ে ঠেকেছে, আমি আল্লাহ নবীর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছি। বিবি শুনে রেখে দাও, এই চাদরটাকে ভালো করে যত্ন করে বাক্সের মধ্যে ভালো করে তালা চাবি মেরে রেখে দাও, কেননা আমি যখন ইন্তেকাল করব, আমি যখন মারা যাব, আমার আর কাফন করবে না, আমার কাফন না বানিয়ে নবী পাকের এই চাদরটা আমার কাফন বানিয়ে দিও, কেননা এই চাদরটা রাসূলুল্লাহর গায়ে থেকে যাওয়ার জন্য এই চাদরের ওসিলায় আমার আল্লাহ তাআলা আমার জন্য 8টা জান্নাতকে হালাল করে 7টা জাহান্নামকে হারাম করে দেবে। তিনাদের লক্ষ্যটা ছিল অনেক দূরে। রাসূল পাককে তিনারা সামনে পেয়ে দুনিয়া আখিরাত সব দিকটা নবীর জন্য তারা সব বিলিয়ে দিয়েছে, সমস্ত কিছু রাসূল পাকের কদমের তলায় ফেলে দিয়েছে। বুঝলেন? আপনি খুশি, নিজেদের প্রাণ নিজেদের জানের চেয়ে আপন কে আছে, নিজেদের জানের চেয়ে আপন কে আছে, কিন্তু সেই জানটা পর্যন্ত রাসূলের পাক হুজুরের জন্য। দিনদার ইমানদারেরা আল্লাহ হেফাজত করেন, দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। সেই রাসূল পাকের মুহাব্বতের এই দিনটা সোনাথরকির মানুষ আশেপাশেও আল্লাহ করে নবী দিবস হয়, অনেক জলসা এখানে সেখানে আল্লাহ করে নবী দিবস হয়। দিনটা কায়েম রাখবেন, আপনারা কায়েম রাখবেন এই তারিখটা। রবিউল আউয়াল মাসে এক জায়গায় বসে আমরা একটু দয়ার নবীর ওপরে ওই জুলুস করে হ্যান করে ত্যান করে লাফালাফি
মাইক নিয়ে টানাটানি রে মাইক ভ্যানে ফিট করো, এই অঙ্ক করবেন না। আমার পীর কেবলারা করতেন না এগুলো, আমার পীর কেবলারা করতেন না। এক জায়গায় বসে দোয়া করা, সদরসানি করা, কোরআন শরীফ পড়া, কালেমা শরীফ পড়া, হুজুর পাকের সারা জীবনের আলাপ আলোচনা করা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মানুষের সেবা করতেন, কীভাবে মানুষের খেদমত করতেন, গরিব এতিম এসি তাদেরকে রাসূল পাক কীভাবে তাদের কাছে হাত বাড়িয়ে দিতেন, তাদেরকে কীভাবে রাসূল পাক তাদের কাছে একটু দুনিয়াদারিটা সহজ হয়ে যায়, সব ব্যবস্থা আল্লাহর রাসূল করে গেছে। আমরা সেসব আলোচনা করব বসে একটু। গোটা গ্রামময় হই 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 করে সব কথা বলেছেন, গাড়িতে মোটর সাইকেলে আল্লাহ পাকের নাম, নবীর নাম, কালেমা শরীফ, এই লাল নীল কাগজ সব বেঁধে দিয়ে এইসব কি কথা বলেছেন না। এমন কোনো কাজ করবেন না। আমাকে বড় ভাইজান পীর কেবলা নিজে দেখিয়েছেন, আল্লাহ সাক্ষী আছে। আল্লাহ পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাইজান দলিলে ডাকলেন, কচি শোনো, মোবাইলে দেখে। কচি দেখেছো এই বাসটা দেখেছো? বাস যে এরকম বাস, আর বাসের যেখানে নাম্বার প্লেট থাকে ওই নাম্বার প্লেটের নিচেই একটা ওই সবুজ রঙের কাপড় বাঁধা, সবুজ রঙের কাপড় বাঁধা, ওতে হুজুর পাকের রওজা, আল্লাহর কাবার ছবি, কলেমা শরীফ লেখা আছে। আর ওরা কি করছে? নবী দিবস পালন করছে। ওই গাড়িতে সব চেপে সব তৈরি দিচ্ছে। ওই ঝান্ডাটা যেখানে বাঁধা আছে তার ওপরটাই পা দিয়ে দাঁড়িয়ে আছে। দেখেছেন? জ্ঞানটাই নেই, মুশ নেই, মহাব্বত ফলাচ্ছে। মহাব্বত করতে করতে কি যে করছি সেই জ্ঞানটা নেই। শরীয়তের খেলাফ কোনো কাজ না হয়। আমরা অবশ্যই নবী দিবস পালন করব, কিন্তু আমাদের নবী দিবস পালন করার ধারাটা যেন আল্লাহ আল্লাহ রসুলের প্রতি কোনো খেলাফ, কোনো বেয়াদবিমূলক না হয়ে যায়। তাহলে কিন্তু ভাইজান উল্টো কাজ হবে, উল্টো কাজ। আল্লাহ হেফাজত করেন। মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله لا সোনার মালিকেরা আল্লাহ হেফাজত করে। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে রসুল পাকের দরবারে একটু সালাম পাঠ করবো। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল একটু আগে আসো তো, কচি আগে আসো। জুতো হারাবে না রে বাবা, জুতো হেরিয়ে যাবে না, ভয় নেই। হ্যাঁ, জান খুলে গিয়ে এসো, জান খুলে গিয়ে এসো। বা রাস্তার ধারে আছেন যারা, ভিতরে ঢুকে আসেন। হ্যাঁ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা
मोहब्बत वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल या हबीब जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे रब्बे सल्लिम पार रखे थे बादाब यूं कह रखे थे या नबी सलाम अलैका या रसूल তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব তুমি যে নূরে এর নবী নিখিল ধ্যানে এর ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি ইতো সবই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রুল খালকি बोम्बाई जमीने हजरत हाजी अली रहमतुल्लाह तमाम बुजुर्ग पाके सवाल सुना पूछ अल्लाह पाक दिल्ली बुके निजामुद्दीन औलिया कुतुबुद्दीन काफी कुतुबुद्दीन बख्तियार हजरत बाकी बिल्ला रहमतुल्लाह गाइजुल मुस्तामी अल्लामा रूम शम्स तबरीज जुनाइद बगदादी मालिक बिन दिनार सिराज आखी सासुल्तान निजामपुरी करामत अली जौनपुरी सैयद अहमद बिन नबी रहमतुल्लाह अलैहि पाकिस्तान रब्बुल आलमीन ए साहब हजरत सूफी फाते अली ওয়াইসি रहमतुल्लाह ফুরফুরা শরীফ আমাদের সকলের নয়নের মণি মাথার কাজ মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা रहमतुल्लाह আলাইহি বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর না হুজুর আব্বা জান ছোট হুজুর পীর কেবলা रहमतुल्लाह আলাইহি আব্বা জানের রূপাকে সওয়াব করে
আজকে এই সোনাখুরটি গ্রামে বিশ্ব নবী দিবস প্রতি বছরে না এবছরও আমার ভাইয়েরা বাবাজিরা বড় মেহনত পরিশ্রম করে আল্লাহ আমাদের সকলের মা বাপ নানা যান নানি যান দাদু যান দাদি যান আবু যাদের রূহ পাকে সাওয়াত না পৌঁছে আল্লাহ পাক আমাদের মুরব্বীদের মধ্যে যদি কারো কবরে আযাব হয় সওয়াবের বরকতে কবরের আযাবগুলোকে মাফ করে আল্লাহ তাদের কবরগুলোকে কুশাদা করে রব্বুল আলামিন পাক দরবার আছে সারা বিশ্বের মুসলমানকে হেফাজত আমাদের সকলের কাজ কারবার ব্যবসা বাণিজ্য নেক করুন নামাজ মুজাহিদ করুন আল্লাহ আপনার শরীয়ত মোতাবেক চলার সকলের দিলের নেক মাকসুদ করুন রব্বুল আলামিন পাক দরবার চায় দিদারে কাবা শরীফ দিদারে মদিনা আল্লাহ আমাদের সকলকে যাওয়ার মতো তৌফিক দিন আল্লাহ পাক যতদিন পর্যন্ত আপনার নবী পাকে চান আমাদের দিদার না হবে আল্লাহ আপনি আমাদের কারোরই মওত দিবেন না মাঝে 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 স্বপ্নে স্বপ্নে হাবিবুল্লাহ আমার নবী পাকে চাঁদ মুখটা আমাদের দিদার নসিব করুন সবচেয়ে শেষ দোয়া বড় দোয়া মওতের সময় ইন্তেকালের সময় কলেমা শরীফ পড়তে পড়তে আমাদের সকলের যেন মওত নসিব হয় সুবহানা রাব্বিকা রাব্বিল আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 بحق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم একটু বসেন